হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকে আমি বিস্তারিত আলোচনা করব যে আপনাদের মাঝে যে 2025 সালে গার্মেন্টসের পোশাক শ্রমিকদের যে 25,000 বেতনের দাবি, সেই চূড়ান্ত ঘোষণার আলোচনা আমি আজকে আপনাদের মাঝে করব। সেই সাথে আরেকটা আলোচনা করব, সেটা হচ্ছে ইনক্রিমেন্টের যে 9% সেটা কিন্তু সরকারি ঘোষণায় কিন্তু বহাল রয়েছে এবং বাৎসরিক যে ইনক্রিমেন্ট সেটা কিন্তু 9%ই থেকে গেল এবং শ্রমিকরা 9%-এ ইনক্রিমেন্ট বাড়তি বেতন পাবে এবং এই 9% ইনক্রিমেন্ট বাড়ার পরে শ্রমিকদের কার কত বেতন হচ্ছে সেই বিষয়ে আজকে পুরো আলোচনা আমি করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। কিন্তু তার আগে বন্ধুরা, আমি আপনাদের মাঝে 1 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি, কারণ আমি এই ইনক্রিমেন্ট বিষয়ে অলরেডি কিন্তু 2-3টা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। কিন্তু তারপরেও আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাইয়া, এই ইনক্রিমেন্টটা বাড়ার পর আমাদের যাদের বেতন সেই গ্রেড থেকে কার বেতন কত হবে, সেই বিস্তারিত পুরো আলোচনায় কিন্তু আমি এখন সুন্দরভাবে আপনাদের মাঝে করব এবং তা ক্যালকুলেটর করে সুন্দরভাবে বুঝিয়ে দেবো, আপনারা সুন্দর করে মনে রাখবেন। তাহলে চলুন শুরু করি। তাহলে আমি প্রথমে আলোচনা করব যে 4 নাম্বার গ্রেড, যারা 4 নাম্বার গ্রেড তাদের বেতন হচ্ছে যে 12,500 টাকা। হ্যাঁ, তাহলে 12,500-র সাথে মাইনাস তাদের চিকিৎসা ভাতা, খাদ্য, গাড়ি, যাতায়াত সব মিলে কিন্তু 1850 টাকা আমি মাইনাস করব। 1850 টাকা হচ্ছে মাইনাস করলাম। মাইনাস করার পর সমান সমানে টিপ দেবো। দেওয়ার পর এখানে হচ্ছে তারপরে করতে হবে আমার ভাগ 1.5%। তারপরে এখানে আসলো কি বেসিক হচ্ছে 7,100 টাকা। হ্যাঁ, এই 7,100 টাকার সাথে তাদের যে বাড়ি ভাড়া, তাদের বাড়ি ভাড়া হচ্ছে কিন্তু 3350 টাকা। সেই 3350 টাকা কিন্তু এখন যোগ করতে হবে। 3350 টাকা যোগ করার পর হয়েছে 10,450 টাকা। এই 10,450 টাকার সাথে আপনার যে বেতন বাড়ছে ইনক্রিমেন্ট, সেই 9% কিন্তু গুণ দিতে হবে। দেন 10,450 গুণ 9, তারপর কিন্তু পার্সেন্টেটিভ দিতে হবে। তারপরে পার্সেন্টেটিভ দেওয়ার পর তাদের বেতন বাড়লো হচ্ছে 940 টাকা। যাদের গ্রেড হচ্ছে 4 নাম্বার তাদের বেতন হচ্ছে 940 টাকা। তাদের ইনক্রিমেন্ট বাৎসরিক যেটা 940 টাকা বাড়বে, এটা 4 নাম্বারের গ্রেডে যাদের বেতন 12,500 টাকা। বেশিও থাকতে পারে অনেকের, সেক্ষেত্রে তাদের আলাদা হিসাব। কিন্তু যার যেটা সর্বনিম্ন বেতন ধরে কিন্তু আমি হিসাবটা করতেছি। তারপরে হচ্ছে 3 নাম্বার গ্রেড। 3 নাম্বার যাদের গ্রেড তাদের বেতন হচ্ছে 13,500 টাকা। 13,500 টাকা, অর্থাৎ 13,500 টাকা। তাদেরও সেম একই, তাদেরও মাইনাস 1850 টাকা। এখানে কিন্তু সব চিকিৎসা ভাতা, যাতায়াত ভাড়া, গাড়ি ভাড়া সব মিলে, খাদ্য ভাতা মিলে কিন্তু সবার জন্য কিন্তু 1850 টাকা। সে এক সাইড থেকে 1 নাম্বার গ্রেড অনুযায়ী সবারই একই 1850 টাকা। এখানে 1850 টাকা মাইনাস করার পর সমানে টিপ দেবো। তারপর হচ্ছে 11,650 টাকা। 11,650 টাকা ভাগ 1.5, এখানে কিন্তু সবারই একই 5%। তারপর হয়েছে এখানে 7,766 টাকা। 7,766 টাকার সাথে যোগ হচ্ছে যাদের গ্রেড হচ্ছে 3, তাদের বাড়ি ভাড়া হচ্ছে 3700 টাকা। তাহলে এখানে 3700 আমি যোগ দেবো। বাড়ি ভাড়াটা যোগ দেওয়ার পর এখানে আসলো হচ্ছে তাদের বেতন আসলো হচ্ছে 11,446 টাকা হচ্ছে তাদের যে মূল বেতন। এই মূল বেতনের সাথে কিন্তু এখন বেসিকটা, এই বেসিকের সাথে কিন্তু এখন গুণ দিতে হবে হচ্ছে 9। দেওয়ার পরে এখন পার্সেন্টে টিপ দিবেন। তারপরে হচ্ছে তাদের বেতন বাড়লো হচ্ছে 11,032 টাকা, সরি 1,032 টাকা। যাদের গ্রেড হচ্ছে 3, তাদের বেতন যাদের 13,500 টাকা, তাদের কিন্তু বেতন বৃদ্ধি হবে বাৎসরিক যে ইনক্রিমেন্ট 1,032 টাকা। এরপর হচ্ছে 2 নম্বর গ্রেডে। 2 নম্বর গ্রেডে যাদের বেতন 14,245 টাকা, তাদের বাড়বে হচ্ছে 14,270 টাকা পর্যন্ত বেতন ধরা হচ্ছে। আমি 14,200 ধরে নিলাম সাপোজ। তারপর এটা হচ্ছে আলাদা হিসাব। যাদের বেতন একটু বেশি, 14,200 আছে, 14,500 আছে, যাদের বেতন যে অনুযায়ী ধরে কিন্তু আমি সর্বনিম্ন ধরে কিন্তু হিসাব করতেছি এখানে। যাদের বেতন 14,200 টাকা, 3 নাম্বার গ্রেড, তাদের আছে একই সিস্টেম 1850 টাকা। এখানে আমি সহজভাবে বোঝানোর জন্য কিন্তু আপনাদের এখানে নিয়ে এসেছি, ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু আপনাদের বোঝাচ্ছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। তারপরে এখানে হচ্ছে ভাগ 1.5। তারপর হচ্ছে এখানে তাদের হচ্ছে যে বেসিকটা আসছে 8,233 টাকা। 8,233-এর সাথে কিন্তু যোগ তাদের কিন্তু হচ্ছে 3941 টাকা হচ্ছে বাড়ি ভাড়া। এখানে কিন্তু বাড়ি ভাড়া একটু বেশি হবে। 3941 টাকা হচ্ছে তাদের যাদের গ্রেড 2 তাদের বাড়ি ভাড়া। তাহলে তাদের সব মিলে আসলো কত? 12,174 টাকা। 12,174 টাকার সাথে গুণন ইনক্রিমেন্টের 9, কিন্তু 9 দিয়ে 9 গুণ 9 দিয়ে তারপরে কিন্তু পার্সেন্টেটিভ দেবেন। তাহলে তাদের বাড়ি ভাড়া, তাদের বেতন বাড়লো হচ্ছে
1095 টাকা, অর্থাৎ 1100 টাকার মতো তাদের বেতন বাড়বে। যাদের বেতন আছে 14,200 আছে, কারো 14,500 আছে, 14,700 আছে, সেটা আলাদা হিসাব। কিন্তু আমি কিন্তু সর্বনিম্ন যে বেতনটা 2 গ্রেডের সেটা আমি সাপোজ ধরে হিসাব করে আপনাদের সহজভাবে বুঝিয়ে দিলাম, এই জন্য আর কি, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। কারণ আপনারা অনেকে কিন্তু বুঝতেছেন না, আমি এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরে কিন্তু আপনারা বোঝেন না। এই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আবার আপনাদের জন্য কিন্তু আমি তৈরি করতে হচ্ছে। তারপর হচ্ছে 1 নম্বর গেট। যারা 1 নম্বর গেট তাদের বেতন কিন্তু 15,035 টাকা। তাদের সেম একই 1850 টাকা। তারপরে হচ্ছে এখানে ভাগ 1.5 দিতে হবে, 1.5 দিলাম। এখানে হচ্ছে বেসিক তাদের হচ্ছে 8,790 টাকায়। 8,790 টাকার সাথে কিন্তু তাদের যে বাড়ি ভাড়া কিন্তু হচ্ছে 4150 টাকা। সেই 4150 টাকা কিন্তু এখানে যোগ দিতে হবে। 4150 টাকা যোগ দেওয়ার পর 12,940 টাকা গুণন ইনক্রিমেন্টের 9%, তারপর সমানে পার্সেন্টে টিপ দিতে হবে। 9 দিয়ে সমানে পার্সেন্ট টিপ দেওয়ার পরে কিন্তু সরি, এখানে একটু আমার ভুল হয়েছে, আমি আবার আপনাদের দেখাচ্ছি। এখানে হচ্ছে 15,035 টাকা মাইনাস 1,850 টাকা সমান ভাগ 1.5 যে বেসিক যোগ 4150 টাকা, তাহলে কিন্তু 12,940 টাকা গুণন 9, ইনক্রিমেন্টের যে 9 তার সাথে পার্সেন্ট টিপ দিলে কিন্তু হবে 1,164 টাকা। অর্থাৎ যারা 1 নাম্বার গ্রেডে আছেন তাদের বেতন কিন্তু 1100 প্লাস বাড়বে, অর্থাৎ 1100 1200। আবার যাদের বেতন আছে সবার তো আর 15,035 টাকা না, কারো আছে 15,600 টাকা পর্যন্ত আছে, 15,500 পর্যন্ত আছে। যার যে অনুযায়ী এখানে কিন্তু আমি সর্বনিম্ন রেটটা ধরেই কিন্তু বললাম। তো এই হচ্ছে ইনক্রিমেন্টের যে হিসাব, যে আপনাদের বাৎসরিক ইনক্রিমেন্ট কার কত বাড়লো তা আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আর একটা কথা বলতে চাই আপনাদের, যারা আপনারা বেতন বৃদ্ধির কথা ভাবছিলেন যে 25,000 টাকা বেতন কি আসলে হবে কি না, আসলে বন্ধুরা এই বিষয়ে পর্যন্ত কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। যদিও একটি আংশিকভাবে আমি খবর পেয়েছি, সেটা হচ্ছে যে সেই এপ্রিলে কিন্তু এপ্রিলে যে 25 সালে যে এপ্রিল, সে এপ্রিলে কিছুটা বাড়তে পারে। সে বিষয়ে আমি পরবর্তীতে যদি হয়ে থাকে তখন কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিও দেবো। এবং সেই সাথে কিন্তু বর্তমান বেতন নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের এক ধরনের একটা সমঝোতা চলতেছে। এই বিষয়ে আমি আপনাদের মাঝে যখনই এ বিষয়ে কোনো ঘোষণা আসবে তখনই কিন্তু আমি ভিডিও বানাবো আপনাদের জন্য, প্রতিদিনই। এই জন্য আমার প্রতিদিন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।